বাসার মধ্যে মনে হচ্ছে বন্যায় চলে এসেছে। বন্যার পানি পুরা বাসার মধ্যে বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই, পুরা কিচেন রুম পানিতে বন্যায় ভেসে গিয়েছে। বন্যার পানিটা বাহির থেকে আসে নাই, সেটা আমার উপরে যে ওয়াশরুম আছে, ওয়াশরুম থেকে পানিটা নিচে পড়ছে। দেখেন কিভাবে ভেসে গেছে পুরা বাসা। তো এটা কয়েকদিন ধরে আমাদের বাসার ওয়াশরুমে মেবি কোনো লাইন ফেটে গেছে, তো উপর থেকে নিচে যে কিচেন আছে, কিচেনে আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে। আজকে আমার ছুটির দিন, কারণ আজকে আমি ছুটি নিয়েছি নিচে থেকে, কারণ আমার বাসায় একটা বড় ধরনের প্রবলেম হয়ে গিয়েছে। সেটা হলো আমার বাসার যে এই কিচেনের উপর যে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমে বাতে মানে যে আমরা গোসল করি ওইটার ভিতরে মেবি কোনো লিঙ্ক ফেটে মানে পাইপ মনে ফেটে গেছে, যার জন্য এই মানে ওইখান থেকে পানি পড়ে, উপর থেকে পানি পড়ে এই ছাদের থেকে নিচে এসে সব ভেসে যায়। আমি দেখাবো না এখন, তো আমি জাস্ট এখন মানে আমি ক্লিন করতেছি। তো যার জন্য আজকে বাসায় মিস্ত্রি আসছে। বাসায় কেউ না, আমি একা যেহেতু, তো আমার বাসায় থাকতে হবে যেহেতু মিস্ত্রি আসছে। অলরেডি ঠিক করে চলে গেছে। আমি তারপরে একটু চেষ্টা করব আমি শেয়ার করার জন্য কি হয়েছে। আর এদিক দিয়ে আমি সকাল থেকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেন আমি বাসায় আমি একটু, যেহেতু আজকে অনেকদিন পর ছুটি পেয়েছি, ভাবলাম একটু ঘুমাই, তো ঘুমাইছিলাম। তারপর উঠলাম, উঠে অনেকদিন পরে ভারী একটা নাস্তা করা হয়েছে সকালে, কারণ আমি প্রতিদিনই তাড়াহুড়া করে নাস্তা কোনোদিন করি কোনোদিন করি না। তো রান্না করতে আজকে লেট হয়ে গেছে, তো অনেকক্ষণ পর্যন্ত আমি ওয়েট করছিলাম, দেখি মিস্ত্রি আসতেছে না। তা 12টা থেকে 5টার মধ্যে আসার কথা, তো 3টার পরে মিস্ত্রি আসছে। আর এদিক দিয়ে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, যার জন্য আমি উপরে যেয়ে আমি আর দেখাতে পারি নাই, তেমন একটা ভিডিও করতে পারি নাই কী প্রবলেমটা হয়েছে, কারণ চুলায় রান্না ছিল। তো ওই সময় মিস্ত্রিটা আসছে। তো আজকে আমি শুটকি দিয়ে সিম আলু রান্না করেছি আমার জন্য, এটা আমার অনেক ফেভারিট। তো রান্নাটা শেষ করলাম, দেন এখানে আমি চুলাটা ক্লিন করলাম। এখানে ডাল অর্ণবের জন্য আছে, এখানে আছে অর্ণবের পছন্দ জিনিস ভেন্ডি ভাজি। রান্না হয়ে গেছে, রান্না করার সময় আর ভিডিওটা অন করি নাই। এখানে আমি মটর আর আলু সিদ্ধ চটপটি বানাবো, কালকে ডিম বোনা আছে, ছেলের হয়ে যাবে। এখানে করেছি ভেজিটেবল দিয়ে মুরগির মাংস রান্না করেছি, ঠিক আছে। আর গতকালকে সেমাই রান্না করেছিলাম, দুধ সেমাই, এটাও রয়ে গেছে। তো আমি যেহেতু রোজা চলে আসবে, রোজার আগে আমি চাচ্ছিলাম একটু বাসাটা একটু কিচেনটা একটু ডিপ করে ক্লিন করি, সেই জন্য কিছু কাজ করতেছিলাম। ছুটির দিনে আসলে কাজ দেখা যায় অনেক জমে থাকে। তো আমি এইটা পুরোটা ক্লিন করছি। এখানে আমার ছেলের কিছু নাস্তা টাস্তা, এখানে পুরো ব্যাগ ভর্তি আমার মেডিসিন, এই যে পুরো ব্যাগ মেডিসিনের জন্য আমার একটা ঝুড়ি কিনতে হবে ইমার্জেন্সি। এখানে নুডলস আছে, যে ফুচকার এগুলো আছে, টুকিটাকি আর কি, এগুলো আছে। উপরে কিছু ড্রাই মশলা আছে, পাস্তা আছে, কিছু আছে, আর টুকিটাকি আর কি রাখা। তো এখানে আমি এভাবে রেখে দিলাম, এগুলি ক্লিন করে গুছিয়ে নিলাম। আমার এই পাশটা গুছাতে হবে ইমার্জেন্সি, এই পাশটা গুছানো হয় নাই। দেন আমি এই পাশটা গুছাবো। এখানে আমি শুধু মশলাগুলি রাখি যেগুলো আমি রেগুলার মানে প্রতিদিন রান্না করার জন্য যে মশলাগুলি রাখি, আর বাকি মশলা কিছু উপরে রাখি আর কিছু এখানে নিচে রাখি। চুলাটা তো ক্লিন করলাম। তো যাই হোক, এখন আমি যেটা দেখাবো, আচ্ছা এই জায়গাটা আমি ক্লিন করছি, এখানে আমি ক্লিন করছি, দেখতেই পাচ্ছেন সুন্দর করে ক্লিন করে আমি গুছিয়ে রেখেছি, ঠিক আছে। এখানেও কিছু ডিব্বা ডাব্বা আছে আর কি, বয়ম টয়ম, এখানে ডালের ইয়েও আছে। আর আমার এইভাবে পলিথিনে মেডিসিন রাখতে ভালো লাগে না, একটা ঝুড়ি ইমার্জেন্সি কিনতে হবে। আর এখানে আমার দেখেন আলু পলিথিনে আছে, পেঁয়াজ রসুন মোটামুটি শেষ, এখানেও আছে কিছু মনে হয় পেঁয়াজ রসুন। আমার পুরা রোজার বাজার, 1 মাসের বাজার, রোজার বাজার করতে হবে, কারণ রোজার মধ্যে আমি আর ছুটি পাবো না। তো আমি 2 দিন ছুটি নিলাম, আজকে কি বার, বুধবার, আর কালকে বৃহস্পতিবার, 2 দিন ছুটি। কালকে একটা প্রোগ্রাম আছে, বার্থডে প্রোগ্রাম, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে ইনশাল্লাহ যাব। তো সব কিছু শেয়ার করবো। এই ছিল আমার রান্না বান্না। এখন এখানে কিছু বয়ম টয়ম এগুলো ভিজিয়ে রাখছে, ধুতে হবে এই আর কি। তো আমি এখন যেটা করবো, এটা ক্লিন করব, দেন এটা ক্লিন করব, এই দুটোই ইমার্জেন্সি ক্লিন করতে হবে।
আর আজকে দেখেন আমার বাসা সব কিছু এলোমেলো হয়ে আছে। ওই যে বললাম না যে ওই উপর থেকে পানি পড়ে দেখে এখানে আমি বালতি এনে নিচে রাখছি, ঠিক আছে। কারণ এখন এগুলি সব উপরে নিয়ে যাব, ওয়াশরুমে নিয়ে যাব। তা আমি একটু কী বলে সুসিবাই টাইপের বলা যেতে পারে এক ধরনের। আমার ক্লিন থাকা, আমার সব কিছু মানে ক্লিন রাখতে হবে। তো এই জিনিসটাও আমার একদিন ধরতে হবে। আসলে একদিনে এত কাজ করা যায় না। আমি চেষ্টা করব এইসব একদিন গুছিয়ে রাখার জন্য। আমি ভাতটা নামিয়ে রাখি। ভাতটা আমি কুকারে যে ভাত রান্না করা হয়েছিল, ভাতটা কালকে রান্না ছিল, রান্নাটা রয়ে গেছে। কালকে অন্যবার ভাত খাই নাই, তো ভাতটা রয়ে গেছে। মা ছেলে হয়ে যাবে, এই জন্য আর আজকে ভাত রান্না করি না। এই যে ভাত রয়ে গেছে, আমি একটু ফ্রিজে উঠে যাচ্ছিলাম জাস্ট। তো অনেক কাজ। আর ইটালি যাব খুব শীঘ্রই, মেবি কয়েকদিন পরে, রোজার আগে ইটালি যেতে হবে। সো আমি চাচ্ছি যে যাওয়ার আগে কিছু শপিং, কিছু গিফটের জিনিস দেন, কি বলে রোজার পুরা মাসের রোজার বাজার যতটুকু পসিবল হয় আর কি আমি করে রাখবো। আর আস্তে আস্তে এগুলি একটু ক্লিন করি, কারণ হাতে একদম সময় নেই। আজকে কালকের মধ্যে আমার মোটামুটি কিছু কাজ গুছিয়ে রাখতে হবে। আর এই সপ্তাহ না পারলেও সামনের সপ্তাহে আমি রোজার বাজার করে নিব। তো ঠিক আছে, আমি এই জায়গাটা একটু ক্লিন করি, সব কিছু নামাই। এখানে আমি তেলের বয়মগুলো রাখি, ঠিক আছে। এখানে একটু ক্লিন করি, এখানে রেখে দেই। টিপা টাপা একটা সংসার আসলে কত কি না লাগে, দেখেন কত কিছু লাগে একটা সংসারে। কিসমিসের বক্স আছে এখানে, এটা হলো 14 রং। পাস্তা রয়ে গেছে, এখানে পাস্তা ছিল। আমার ছেলে পাস্তা রান্না করে দিতে পারবো। অন্য বড় পাস্তাটা খুবই পছন্দ করে। এখানে মশলার কিছু জিনিস আছে, চিনি, 2 রকমের চিনি, একটা হলো ব্রাউন চিনি, একটা হলো কি বলে লবণ, আর হোয়াইট চিনি, 2টা আছে। কি কিউট লবণদানিটা, এটা না নম্বর হয়ে গেছে, এটা ক্লিন করতে হবে। কাঁচের দেখে আমি ব্যবহার করি না, আমি এটার ভিতরে লবণ রাখি, দেখেন এটার মধ্যে লবণ রাখি। আর ওইটা কাঁচেরটা দেখা যায় বাসা কোনো গেস্ট আসলো তখন দেওয়া যাবে। এটা লাজানিয়া বানানোর সময় লাগবে। তো যাই হোক, এখন আমি এগুলি একটু ক্লিন করি, তারপরে অন করবো মোবাইলটা।